স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর আঞ্চলিক সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় দুর্ঘটনায় বিকল হচ্ছে যানবাহন, হতাহত হচ্ছে মানুষ। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব সড়ক ব্যবহারকারীদের। শীঘ্রই সড়কগুলো সংস্কারের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। নোয়াখালী থেকে মনির হোসেন বাবুর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বন্যায় নাকাল নোয়াখালীবাসীর জন্য এখন মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে বিধ্বস্ত সড়কগুলো। এ জেলার উপর দিয়ে চলে যাওয়া মহাসড়ক সহ আঞ্চলিক সড়কগুলোর অধিকাংশই ভেঙে গেছে। এর মধ্যে নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের অবস্থা খুবই নাজুক। সড়কের বিটুমিন ও পাথর উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দেখে মনে হয় এসব গর্ত যেন এক একটি পুকুর বা ডোবা। এ অবস্থায় যানবাহনগুলো চলাচল করছে ঝুঁকি নিয়ে। অনেক সময় গাড়ি বিকল হয়ে সড়কে আটকে যায়, আবার কখনো দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ। আমাদের গাড়ি ঘোড়ালে আমাদের অনেক কষ্ট হইতেছে এই রোডে। আমাদের গাড়ির পাতি মাতি সব ভাঙি যাইতেছে, গাড়িও শেষ, আমরাও শেষ, যাত্রীও কষ্ট পায়। এই জাতীয় রাস্তা চলার মতন কোনো সিস্টেম নেই, কোনো কিছু নাই। এক একটা টিভির মধ্যে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগি যায় এক এক সিঙ্গেলে। একটা গাড়ির দাবি যাইলে পিছনে আরগুলা গাড়ি দাঁড়িয়ে থাকতে হবে, অন্য কোনো গাড়ি পাশে দিয়ে যাওয়া যায় না। আমরা যেখানে 30 টাকা ভাড়া দিয়ে যাইতাম ওখানে এখন 70 টাকা ভাড়া দিয়ে যাইতেছি রাস্তার খারাপের গতিকে। সড়কের এই অবস্থার ফলে যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তি লাঘবে দ্রুত সংস্কারের দাবি করলেন সংশ্লিষ্টরা। কোনো জায়গাতে 2 ফুট 2.5 ফুট 3 ফুট পর্যন্ত গভীর গর্ত হয়ে গেছে। অনেক মানুষ আহত হচ্ছে এবং অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে। দুর্ভোগের কথা স্বীকার করে শিগগিরই সংস্কারের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এই ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রায় 176 কিলোর উপরে। সড়কটি মেরামতের জন্য আমাদের ঠিকাদার নিযুক্ত আছে। এটা বন্যার আগেই আমরা প্রাক্কলন দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা দরপত্র আহ্বান করে ঠিকাদারও নিযুক্ত আছে। ঠিকাদার অলরেডি, যেহেতু বন্যা পানি নেমে যাচ্ছে এবং নেমে গিয়েছে অলরেডি কিছু অংশে, তো সেই সব অংশে কাজ ধরেছে। নাগরিকদের জানমাল রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে সড়কগুলো সংস্কার করা হবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।